বিনামূল্যে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করেই এই সুবিধা আপনারা পাবেন। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন যে বিনামূল্যে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা আপনারা পেতে চলেছেন, এবং তাও শুধুমাত্র আধার কার্ড কিন্তু ব্যবহার। কিভাবে সম্ভব, কিভাবে হবে, তো সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো আপনারা সঙ্গে থাকুন আমার সাথে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান। সব স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা বিনামূল্যে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পাবেন শুধুমাত্র আধার কার্ড ব্যবহার। এটা একটা বিরাট বড় একটা সুখবর। তো চলুন আমরা এবার সেই 5 লক্ষ টাকার যে স্কিম সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই, যেটা আপনারা শুধুমাত্র আধার কার্ড দিয়েই কিন্তু পেয়ে যাবেন। 5 লক্ষ টাকার একটা স্কিম বা 5 লক্ষ টাকা আপনারা পেয়ে যাবেন। তো সেই স্কিমটা হচ্ছে কি না, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এবি PMJAY। 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য বীমা কভারেজ প্রদান করে। বিনামূল্যে আনুমানিক 6 কোটি প্রবীণ নাগরিকদের পরিবার প্রতি 5 লক্ষ টাকার এই কভারেজ দেওয়া হয়। এই স্কিমের কিভাবে আবেদন করতে হবে এবং মূল বিষয়গুলি কি কি, তো সবটাই জানাবো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আমরা এক এক করে জেনে নিই সেটা। এই স্কিমের মেন টার্গেট হচ্ছে 70 বছর বয়সী প্রবীণ নাগরিক যারা আছে তাদেরকে কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হবে, সাহায্য করা হবে 5 লক্ষ টাকা পরিবার পিছু। সুবিধাভোগী পরিবার পিছু 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমা কভারেজ পাবেন। হাসপাতালে ভর্তি, সার্জারি এবং অন্যান্য চিকিৎসা ব্যয় সহায়তা করতে এটা কিন্তু আগে থেকে যারা সুবিধাভোগী প্রবীণ নাগরিক যারা আছেন, ইতিমধ্যে যারা ABPMJAY বা অন্যান্য পাবলিক স্কিমের অংশ যেমন CGHS, ECHS, তারা আয়ুষ্মান ভারত স্কিমে কিন্তু সুইচ করতে পারেন। যে অলরেডি আপনারা যারা CGHS, ECHS এই সমস্ত স্কিমে আপনারা টাকা পেয়ে থাকেন, এনারাও কিন্তু এই স্কিমে আয়ুষ্মান যে স্কিম আছে বা ABPMJAY যে স্কিম আছে এই স্কিমে কিন্তু আপনারা সুইচ করতে পারেন, সেখান থেকে এখানে সুইচ করতে পারেন এবং শুধুমাত্র আধার কার্ড দিয়ে কিন্তু 5 লক্ষ টাকার সুবিধা আপনারা উপভোগ করতে পারেন। এবার 70 বছরের মধ্যে প্রবীণ নাগরিক আমরা যারা দেখলাম, কিন্তু সেই প্রবীণ নাগরিকদের মধ্যে কারা পাবে এই টাকা? যদি কোনো প্রবীণ নাগরিক ABPMJAY পারিবারিক পরিকল্পনার অংশ না হন, তাহলে তিনি পারিবারিক ভিত্তিতে 5 লক্ষ টাকা কভারেজ পাবেন। আর যদি অলরেডি হয়ে থাকেন ABPMJAY এই পরিকল্পনার মধ্যে বা স্কিমে আপনাদের নাম থাকে, তাহলে কিন্তু আর হবে না দ্বিতীয়বার, আপনারা অলরেডি পাচ্ছেন। ব্যক্তিগত বীমা বা এমপ্লয়ি স্টেট ESI এর মতো স্কিমগুলির অধীনে প্রাইভেট ইন্স্যুরেন্স আছে, সেই প্রবীণ নাগরিকরাও সুবিধাগুলি কিন্তু পেতে পারে বা পাওয়ার যোগ্য, আপনারাও কিন্তু করতে পারবেন। এবার এই স্কিমের জন্য আপনারা যেটা মেন পয়েন্ট এই ভিডিওর, সেটা হচ্ছে কি না, এই আয়ুষ্মান ভারত সিনিয়র সিটিজেন স্কিমের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন সেটা আমরা একটু স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে আপনাদেরকে আমি জানিয়ে দিই। যে প্রথম NHA পোর্টালের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন অফিসিয়াল পোর্টালে আপনাদেরকে যেতে হবে, এবং এই যে পোর্টাল বা ওয়েবসাইটের যে লিঙ্কটা, এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, আপনারা সেখানে পেয়ে যাবেন। সেখানে ডাইরেক্ট সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেখানে চলে যেতে পারেন। গিয়ে সেখানে যাওয়ার পর আপনাদেরকে কি করতে হবে, লগ ইন করতে হবে আপনার মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বারে আসা OTP দিয়ে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। করার পর সিনিয়র সিটিজেন ব্যানার নির্বাচন করতে হবে। সেখানে একটা সিনিয়র সিটিজেন ব্যানার দেখতে পাবেন, সেখানে সেটা নির্বাচন করতে হবে, মানে চুজ করতে হবে। যে 70+ বয়সী সিনিয়র নাগরিকদের সাথে সম্পর্কিত ব্যানারটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কি করবেন না, ব্যক্তিগত বিবরণ এবার আপনাকে দিতে হবে। আপনার যে পার্সোনাল ডিটেলস আছে সেগুলো এবার আপনাকে একটা একটা করে ফিল আপ করতে হবে। আপনার রাজ্য, জেলা, আধার নাম্বার সহ প্রয়োজনীয় সমস্ত তথ্য। বললাম শুধুমাত্র আধার কার্ডের নাম্বার হলেই হবে, আর বেশি কিছু লাগবে না। তারপর আপনাদেরকে কি করতে হবে, KYC কি করতে হবে, পূরণ করতে হবে। KYC যাচাইয়ের জন্য আধার OTP ব্যবহার করুন। আপনার যে নাম্বারটা আধার কার্ডের যে নাম্বারটা দেবেন, সেই আধার কার্ডের সাথে আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে আপনার একটা OTP যাবে। সেই OTPটা দিলেই কিন্তু আপনার KYC কমপ্লিট হয়ে যাবে। এবং KYC কমপ্লিট হয়ে যাওয়ার পর আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ডের জন্য একটি সাম্প্রতিক ছবি আপনাকে আপলোড করতে হবে। মানে সেখানে কার্ড যেটা পাবেন আপনি, সেই কার্ডের জন্য কার্ডেতে একটা ছবি থাকবে, তার জন্য আপনাকে একটা ছবি কিন্তু আপনার আপলোড করতে হবে। তারপর আপনার কার্ড ডাউনলোড করতে হবে। আপনার হয়ে গেল সমস্ত কিছু কাজ। এবার লাস্ট হচ্ছে কি না, আপনাকে আপনার কার্ডটা ডাউনলোড করতে হবে। আবেদন অনুমোদিত হওয়ার পর 15 মিনিটের মধ্যে আপনার আয়ুষ্মান যে কার্ড আছে সেই কার্ড আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন মাত্র 15 মিনিটের মধ্যে। এবার আপনি মোবাইল অ্যাপ দিয়েও কিন্তু এই প্রক্রিয়াটা করতে পারেন বা এই স্কিমে আপনি আবেদন করতে পারেন। মোবাইলে এই আয়ুষ্মান ABPMJAY যে অ্যাপটা আছে, মোবাইল অ্যাপটা আছে, সেখানেও কিন্তু আপনি করতে পারেন এই প্রসেসটাই বা এই প্রক্রিয়াটা, যে আবেদন প্রক্রিয়াটা। তো সেটার জন্য আপনাকে কি করতে হবে না, প্রথমেই আয়ুষ্মান ভারত অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে। আপনার মোবাইলে যে গুগল প্লে স্টোর আছে, অ্যান্ড্রয়েড যে মোবাইল আছে আপনার, সেখানে আপনি এটা সার্চ করবেন। করার পরেই কিন্তু আপনাকে সেখানে একটা অ্যাপ দেখিয়ে দেবে,
সেই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে একই সিস্টেম, সেখানেও আপনাকে কি করতে হবে, লগ ইন করতে হবে। আপনার মোবাইল নাম্বার আর ওটিপি দিয়ে যাচাই করতে হবে। যে লগ ইন হয়ে গেলে তারপর আপনাকে ব্যক্তিগত এবং পারিবারিক যে বিবরণ বা আপনার যে ডিটেলস আছে সেগুলোকে কিন্তু সেখানে দিতে হবে, দিয়ে ফিল আপ করতে হবে। সেখানেও কিছু এরকম যে ফর্মটা আপনি অনলাইনে করলেন ঠিক একইভাবে মোবাইল অ্যাপেতেও সেরকম ভাবে করতে হবে। তারপর আপনাকে আপনার ছবি আপলোড করতে হবে, কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। এখানেও কিন্তু আপনাকে কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। তাহলে একইভাবে অনলাইনে আপনি যেরকম করছিলেন ঠিক একইভাবে মোবাইল অ্যাপেতেও এরকম হবে। তো আপনাকে কোথাও যেতে হবে না, আপনি ঘরে বসে কিন্তু মোবাইলে করতে পারবেন মোবাইলের মাধ্যমে। কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে, মানে আপনার আধার কার্ডের নাম্বার দিতে হবে, আর তাতে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটাতে একটা ওটিপি আসবে, সেটা দিয়ে আপনাকে যাচাই করতে হবে। তারপরে পরবর্তীকালে এবার আপনাকে কি করতে হবে, কার্ডটা ডাউনলোড করতে হবে। সেখানে কার্ড ডাউনলোড করার অপশন দেবে, 15-20 মিনিটের মধ্যে আপনি সেখানে কি করতে পারবেন, কার্ডটা ডাউনলোড করতে। এটাই ছিল দুটো প্রসেসে আপনি কিভাবে আবেদন করবেন, একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আর একটা হচ্ছে কি মোবাইল অ্যাপের মাধ্যমে। আর অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন বা মোবাইল অ্যাপ যেটা আছে সেই দুটোর লিঙ্কই আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। তো আপনারা গিয়ে সেখানে ডাউনলোড করে নিতে পারেন। আপনি এই আবেদন করার সময় বা রেজিস্ট্রেশন করার সময় আপনার প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তো আপনি বলেই দিলাম পয়েন্ট করে করে, যে আধার কার্ডের নাম্বার লাগবে, মোবাইল নাম্বার লাগবে, আর ইমেল আইডি লাগবে। লগ ইন করার সময় ইমেল আইডি লাগবে, ব্যাস আর কিছু লাগবে না। একটা কথাই আপনাদেরকে মনে রাখতে হবে যে 70+ যাদের বয়স আছে তারাই কিন্তু সমস্ত প্রবীণ নাগরিকরা কিন্তু এখানে এই স্কিমেতে কিন্তু আবেদন করতে পারবেন, তার কমে কিন্তু না। তো যান আপনারা আবেদন করুন, এবং শুধুমাত্র আধার কার্ড দিয়েই এক টাইমে কিন্তু 5 লক্ষ টাকা, পরিবার পিছু 5 লক্ষ টাকা আপনারা পেয়ে যান। তো এইভাবে যে প্রসেসগুলো আমি বললাম সেভাবে আপনারা করবেন আবেদনটা। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেতে যেতে আপনাদেরকে বলবো যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সবথেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই ইনফরমেটিভ লাগবে, কারণ আমি যে স্টেপগুলো বলে দিলাম আবেদন করার জন্য এবং কারা পাবে এগুলো অবশ্যই আপনাদের কাছে সুবিধা, আপনাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর বেশি বেশি করে সবার কাছে ভিডিওটা আপনার বন্ধু মহলে বা আপনার চেনা পরিচয়দের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই।